जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা আজকে দেখতে পাবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। গেট ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তোমাদের মেন্স এক্সাম সম্পর্কে কিছু আপডেট দেবো, কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র তোমাদের পড়তে পারে অনেকে জিজ্ঞেস করছে, তো সেটা তোমাদের আপডেট ফার্স্ট অল দিয়ে দিচ্ছি। তোমাদের মেন্স এক্সামের যে ভেন্যু সেটা হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, মেদিনীপুর, দুর্গাপুর। তো এই জায়গাগুলোতে তোমাদের মেন্স এক্সাম হবে বিভিন্ন স্কুলগুলোতে, বড় বড় স্কুলগুলোতে, ঠিক আছে। তো যাদের যেরকম ডিস্টেন্সে যেটা কাছে পড়বে তাদের সেই সেন্টারগুলো কিন্তু প্রোভাইড করা হবে। তো তোমরা যারা পরীক্ষা কেন্দ্র সম্পর্কে ডাউট করেছিলে বা পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ে, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে বলছিল দাদা 2/12/2022 যে তোমাদের সানডে যে এক্সামটা হচ্ছে, তো এই এক্সামটা কতক্ষণের? এখানে লেখা আছে 12টা থেকে 1:30, ঠিক আছে। অনেকে এখনও জানে না যে মেন্স এক্সাম কতক্ষণের এখানে আছে। সবাই ডাব্লিউপি পুলিশের মতো ধরে রেখেছে, ভাবছে হয়তো 60 মিনিট মেন্স এক্সাম, ঠিক আছে। যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে তোমাদের যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে কত বলা রয়েছে। চলো সেই নোটিফিকেশানটা দেখে নিই আমরা। তো তোমরা অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা খুলে রেখেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 3000 ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে তোমাদের হাইট অনুযায়ী ওয়েট রেশিও দিয়ে দিয়েছিলো, ঠিক আছে। তোমরা এখানে দেখে নিতে পারো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার হাইট অনুযায়ী রেশিও এখানে দিয়ে দিয়েছে। তার নিচেও তোমরা দেখতে পারো যে তারা কিন্তু হাইট অনুযায়ী কতটা ওজন লাখের ফিট হবে সেটা কিন্তু বলা রয়েছে। তো এরকম রেশিও কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের নেই, সেক্ষেত্রে কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে মেন্স এক্সাম, সেই মেন্স এক্সামের সিলেবাসটা দেখে নাও ফার্স্ট অল। ফাইনাল রিটেন টেস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু 90 মার্কের হবে, ঠিক আছে। 90 মার্কস, মাল্টিপল চয়েস, তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানেও কিন্তু বলা রয়েছে 1 ঘন্টা 30 মিনিট হবে। কী কী ল্যাঙ্গুয়েজে হবে? বেঙ্গলি, নেপালি, ইংলিশ ভাষায়, ঠিক আছে। প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 30 মার্ক থাকবে, ইংলিশ 30 নম্বরের থাকবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 মার্কের, রিজনিং 10 মার্কের, ঠিক আছে। মাধ্যমিক তোমরা যদি দেখে থাকো ডাব্লিউপি কনস্টেবল থেকে সিলেবাসটা টোটালি একটু আলাদা রয়েছে, যেখানে অঙ্ক থেকে -5 নেই, রিজনিং থেকে সম্ভবত 5 কিন্তু নেই, ঠিক আছে, মেন্স এক্সামের জন্য। কিন্তু এই জায়গাগুলোতে তোমাদের কিন্তু জেনারেল নলেজ আর তোমাদের ইংলিশে কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে, যেগুলোতে তোমরা নম্বর টানতে পারবে না। আর একটা কথা তোমরা মাথায় রাখবে, তোমাদের কিন্তু 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। 4টা ভুল করলে 1 নম্বর তোমার কিন্তু প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে। সর্বশেষ রয়েছে ইন্টারভিউ 10 নম্বরের, ওকে। কাটাবের ভিডিও তোমাদের একটা টার্গেট দেওয়া হবে, যে নম্বরগুলো তোমরা ক্যারি করলে আশা করা যায় তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। আর ফাইনাল মেরিট লিস্টের কাটাবে সেটা পরে বানানো হবে, ওকে। তো চলো তোমাদের তাহলে কী বললাম, তোমাদের যে এক্সাম সেন্টার সেটা কিন্তু পড়বে কিন্তু কলকাতা, শিলিগুড়ি, মেদিনীপুর, ঠিক আছে, মেদিনীপুর, আর একটা পড়বে কিন্তু দুর্গাপুর, ঠিক আছে। এই 4 জায়গায় সম্ভবত তোমাদের এক্সাম সেন্টার করানো হবে। আর ডাব্লিউবি এনভিএফে যদি দেখে থাকো তোমাদের 2 বা একটা স্কুলে তোমাদের কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের করানো হবে, ঠিক আছে, 2টো স্কুল সম্ভবত ধরে রাখো, ওকে। তো এবার যার সেন্টারগুলো যেগুলো কাছে পড়বে, যেরকম আমাদের যদি উত্তরবঙ্গের ছেলেদের দেখো, ঠিক আছে, উত্তরবঙ্গের ছেলেদের সেন্টার কিন্তু শিলিগুড়িতে পড়বে, ঠিক আছে। এইভাবে তোমরা তোমাদের রেঞ্জগুলো ভাগ করে নেবে, ঠিক আছে। উত্তরবঙ্গের ক্যান্ডিডেটদের শিলিগুড়িতে এক্সাম সেন্টার পড়বে কিন্তু, ওকে। তো তারপরে কথা হচ্ছে তোমাদের এক্সাইজ কনস্টেবলে কি কোভিড-19 সার্টিফিকেট লাগবে নাকি মেন্স এক্সামে? কোনো রকম কোভিড-19 সার্টিফিকেট লাগবে না। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে পরীক্ষা কেন্দ্রে। তো পরীক্ষা কেন্দ্রে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে? তোমরা পরীক্ষা কেন্দ্রে কিন্তু তোমাদের শুধু যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু, আর তোমাদের একটা আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, গভর্নমেন্ট আইডেন্টি কার্ড, যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স, আর বিভিন্ন যে সমস্ত কার্ডগুলো রয়েছে সেই সমস্ত কার্ডগুলো কিন্তু তোমাদের লাগবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, অ্যাডমিট কার্ডের নিচে যে তোমাদের ইনস্ট্রাকশন থাকে, ইনস্ট্রাকশনে সমস্ত কিছু দেওয়া থাকবে তোমাদের, ওকে। তো তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রকাশিত হোক, অ্যাডমিট কার্ডটা প্রকাশিত হলে তোমাদের কিন্তু সমস্ত রকম আপডেট দেওয়া থাকবে, ঠিক আছে। এক্সাইজ কনস্টেবলের তোমরা তোমাদের পুরুষ এবং মহিলার সিট সংখ্যা কত রয়েছে তোমরা অনেকে জিজ্ঞেস করছো। তোমাদের যখন কাটআপের ভিডিওটা বানাবো সেখানে তোমাদের অল ডাউট ক্লিয়ার করে দেবো, ওকে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। আশা করি যারা এক্সাইজ কনস্টেবলের প্রার্থী রয়েছে তোমরা ভিডিওটা দেখে সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।